বৌমা তোর বাপ মাগা ভালো আসেনি? কাইলে ফোন দিছি আর কইছে ভালো আছে। কিয়ে কই হুনো ইন্দা করবার নেই দেখান চলিয়ে আইছে। পাশের ভাইয়ের মাসুদের হোর ভাই তুন গরু হাডাইছে অন তুই তোর বাপ মারও একখানা ইঙ্গিত দি দিও। কিয়ে কইতাম হেতা করে ব্যাগ কিছু এত বুঝো ইয়েন বুঝি শিখে দেন লাগে। জামাইর গো ভাই তোর এটা খতম করবান তুই তোর বাপ মারে কই দিবে তোর লাগে গরু হাডাই দিবেল। কিয়ে গো আনে এটা কিয়ে কন? আনেরা তো জানে না আর আব্বা একজন সাধারণ কৃষক, হিগে কেন দিব গরু? কা তোর বাপ মাই কেন জানে না মাইয়া বিয়ে দিলি ঈদের সময় গরু ন ছাগল হাডান লাগে। ব্যাগ কিছু জানে তারা বুঝি ইয়েন জানে না। সমাজে আঙ্গ একটা মান সম্মান আছে, আঙ্গ দিকে তাকাইলেও কইবা গরু হাডাই বেললাই। আরে বিয়ে দিবের সময় এনে আর বাপ মা অনেক টাকা ঋণ হয়ে গেছে, এর ভিতরে হেতা করে কেন কইতাম গরু দিবেন লাই? এত কিছু আমি শুনতাম চাই না, তুই দরকার হইলে এটা করে কইবা কিস্তি লই বেললাই। তারপরও আর মুখ বাঁচাইতে হইব। কথা যেনে কইছি যেন মনে থাক, কোনো কথা যেন লড়ছর নয়। আচ্ছা ঠিক আছে, এই অবস্থার ভিতরে কেন হেতা করে কই গরু হারাই বেললাই? আজ যে হরি কোন ছাড়া আর কোনো উপায়ও নাই। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কি রে মা, ভালো আছো? তুই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আনেরা কার কথা কইতাম? কি কইতি কসা? আর হরিয়ে কল লাগছে ঈদ উপলক্ষে হেতা করে গরু দিবেন লাই, নইলে হেতাগো সমাজে মান ইজ্জত থাকতো না। আরে আবার উদাহরণ দের অমুক বাড়িতে অমুকের ওর বাইতন গরু হাঁটাইছে। তোর বিয়ের টাইমে দেয় না জিগুন হয়েছে, এই গুণে টেনশনে তোর বাপের দুই চোখে ঘুম নাই। অনিয়নের ভিতরে গরুর কথা কেন কইতাম? আচ্ছা তোর বার লগে কথা কই চাই চাই কিয়ে কয় এর থেকে বেশি ভালো আছি। তোর হুতর হওয়ার বাইটুন কিয়ে কিয়ে দিছে? কিয়ে দিছে তাকে কই শেষ করন যাইতো না। যেতে যেটা সিজন এটা হারাই দে, অন কোরবানের গরুও হারাই দিছে। আহারে তাইলে তো আরো লাগায় না ঠকি যে আর না না হুতর বরে যেন কই প্রয়োজন এটা আনাইতে হইব। আর হুতে একটা শ্বশুর বাড়ি আইছে। ঠিক আছে আইন উডি। আচ্ছা ঠিক আছে তুই আরেকদিন আইস। এই বোমা তোর বারে কইবি গরু ওগা হাডাই দিবে লাই, গরু হাডাইব দেন কিন্তু বড় সাইজের হাডাইতে হইব, চৌকে যেন ধরা খায়। ছোট খাডো লাগবে গরু দি, নাম করাইবার দরকার নাই। আচ্ছা ঠিক আছে কমু। কিসে রে তোর মন খারাপ কা? আঙ্গ অবস্থা তো তুই জানো, এই মুহূর্তে আর বাপ মা গরু দিতে হারবনি। তুই হারলে অনিগেরে কিছু বুঝাই কও না। এত বুঝাই হুনাই কইতে মাইতেন না, মা যেন কইছে এটা দন লাগবো। তুই এটা লই আর মার্কেটিং করিও না, তা তাই বাপের ভাই ফোন দ যেন গরু হারাই দে। শেষ পর্যন্ত তুই বুঝি হিগের তাইলে আসো। ভাবি যে 2টা দিন আনেরে দেই, রান্নে অনেক চিন্তা করে রেন, আনে কিল্লে চিন্তা করে রেন কনসাই। আপু আনে ছোট মানুষ, আনেরে কই লাভ হইবনি। তারপরেও কন উপকার করতাম না, হারলেও ক্ষতি করতাম না। আর বাপের গো অবস্থা তো জানেন, কোন রকম ফ্যামিলি চলে। আনের মাঝে হচ্ছে আনেগুলা গরু হারাইতাম, নাইলে বলে আনেগো সমাজে মানিজ্য থাকতো না। ঘটনা কি আম্মা হঠাৎ এরকম হয়ে গেল কা? আম্মা আগে কইতো বাইয়া শ্বশুর বাড়ির তো নেগে সুতো অলইতো না, হে জায়গা তন গরুলে চাপ দিল গিললেই। আচ্ছা আই অন এটা জবাব লো মান অন চিন্তা করি না ভাবি। না ছোট আপু আনে কিছু কইেন না, পরে আরো সে গরম হয়ে যাবো আম্মু। আনে কোনো চিন্তা করি নাই আর বুঝ মতো কথা কমু। কি রে জি তুই কিয়ে কই বেলাই ডাক দিলি? আন্নেরে কইতাম যে অবস্থায় এবারই আমরা কোরবান দিতাম না, শুনছি গরু ছাগলের দাম অনগা বেশি থাকবো। তুই লাদা সুটকে এত কিছু চিন্তা করার লাগতো না। এবার আমরা গরু কিনন লাগতো না, মা এনে গরুর ব্যবস্থা করিয়ে লাইছি। কন্তুন ব্যবস্থা করবে না 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 গোবাই তো নাইবো না কি তোর নানারা কি তো গরুদের হেতা গৌকে মাথা খারাপ হয়েছিনি? তোর ভাইয়ের হোর ভাই তো না নাইয়ের আবার আয় কই দিছি বড় সাই গরু দিবেন লাই। মা এটা তো একটা অন্যায়, আনে বাবির বার গোবাই তুন কিল্লে গরু চাইছেন। তুই আর নেই অন্যায় শিখে আরি, তুই মাইয়া কে আতুন বেশি বুঝছি। মাইয়া বিয়ে দিলে কে গরু ছাগল দন লাগে মাইয়া সুখের লাই, আর এটা তো সমাজের অনিয়মে হয়ে গেছে। মা এটা কি কোন কোরআন হাদিস চাইছেননি? হুদ বিয়ে করালে হুতের হোর গোবাই তুন গরু ছাগল লইতে হইব। আঙ্গ পক্ষ তুন যদি মানা করে দি তাইলে হ্যাঁ তারা দন লাগেন না। দেখা যাব আস্তে আস্তে সমাজের তুনে নিয়ম উঠি যাব। না না এই নিয়ম উঠান যাইতো না। শুনেন সমাজের এই নিয়ম যদি চলতে থাকে এক সময় এটা মহামারী আকার ধারণ করব। কিরকম? এই যে আনে হুদ বিয়ে করে ভাবির বার গোবাইতুন গরু লড়েন, দেখা যাব 2-4 বছর হরে আরে বিয়ে দিবেন। আর হোর হইয়ে যদি কয় হ্যাঁ তা করে উঠ দিতে হইব, তাইলে আনে কিরবেন? হেতারা খুঁজি কিনলে লইব, আঙ্গ সাধ্যে যা আছে আমরা তা দিব। তো তাইলে এবার লাইনে আইছেন। ভাবির বাপ এরা কিছু দিতে হইলে দিব, না দিতে হইলে নাই, এটা লয় আনে বাধ্য করবার কি আছে? ভাবির গতুন জোর করিয়া নেবেন তো এটা হারাম হবো, হালাল হইতো না। আর মাইয়া ছোট হইলেও কথার ওজন আছে। আসলে মা তুই ঠিক কথাই কইস, আমরা সামাজিক মর্যাদা মিলেতাম যাই হুতর গর্গ হচ্ছে জুলুম করিয়ে লাই। না আমি বৌমারা অনে মানা করে দিব।
কই গো বৌমা, এদিকে আয়। জি আম্মা কোন? তোরে দেন কইছি তোর মারে কইতি ফোন করে গরুর লাই, অন তুই আবার কই দে গরু লাগতো না। না আব্বু কইছে 2 দিনের ভিতরে সুদের হচ্ছে টিয়া লই গরু হারাইব। আহারে আই কত বড় সাপ হেতার গছে উড়াই দিছি। না রে বৌমা, আই মনে তুনে কইয়ে লাগছি গরু ছাগল কিচ্ছু দন লাগতো না। কিল্লে গো মা হঠাৎ মানা করেন কিল্লে? আঙ্গ সমাজে এটা কতুন চালু হয়েছে কইতে মাইতার না, এটা বর্গছে একটা জুলুম। আমাইয়া চোখের পর্দা খুলে দিছে, নত আয় অন্ধ হয়ে থাকি যেতাম। সমাজের এই একটা অপনীতি, আমরা ছেলের মারা যদি বন্ধ না করি তাইলে আর কোনোদিন বন্ধ হইতো না। এটা আমরা নিজে তুন ছাড়ে দিতে হইব। তুই তোর বাপ মারা আজ যে মানা কর, হেতারা জানি ইগেন কিচ্ছু ন দে। ঠিক আছে আম্মা, তাইলে আর মারে অনেক ফোন দি কইয়ের। তাড়াতাড়ি করে তুই ক, হেতারা ন গরু ছাগল হাঁটাই দিলে আই কিন্তু রাখতাম না। এরে মা তোর বাপে টিয়া টোকার লাগছে। কন্যাই টিয়া টোগার কোরবান আছে তো অন কারো কাছে টিয়া নাই, অন সাই মহাজনের কাছে গেছে হিগে তুন সুদরেছে টিয়া লন যায়নি। আব্বারে মানা করেন টিয়া না লইতো। আর হইয়ে মানা করে দিছে হেতাগো গরু ছাগল কিছু লাগতো না। কিল্লে রে মা, তোর হই কি রাগ করছে নি নাকি তোর জামাইয়ে কিয়ে কইছে? জামাই কিছু করতে হারে না, আর হইয়ে জেনে কয় জামাইও হেননি। আর ননদে গরুর বিষয়টা হুনার হরে হিগের মারে বুঝাই কইছে এটা ঠিক ন। ভূতের হোর বাড়ি তো নিগি নানন, এটা এক ধরনের অন্যায় জুলুম। সিস্টেমে বুঝাই কইছে, আর তারপরে আর হরিয়ে বুঝছে এটা আসলে অন্যায়। যাক আল্লাহ, আর এবারে তোর বাপে একানা কুতু শান্তিতে থাকতে পারবো। যা বুঝলাম, ঘরের ভিতরে যদি একজনও বুঝদার থাকে তাহলে অকুদ্দু শান্তি আশা করা যায়। আর যদি বেগুন অবুঝ হয়ে থাকে তাহলে এই সংসারে আর সুখ শান্তি আশা করা যায় না। বর্তমান যুগে এরকম ননদ আশা করা যায় না, আর কোফাল ভালো যে নাই এরকম একটা ননদ হাইছি।